মাতই যেটা বলেছে সেটা তো প্রশ্ন করেছে, মরদের বেটা বটিস তো, মানে তুই প্রশ্ন জবাব দিতেছিস। তোরা ইয়ার কথাটা তোমরা শুনতে পেলে, কইছে অজিত মাহাতোই প্রশ্ন করেছে, কইছে মরদের বেটা বটিস তো, জবাবটা সেই লেভেলের দেয়া। তো ইয়াকে আজ জবাবটা সেই লেভেলের দিছি, তো ইয়ার জন্য একটা শায়রি মারছি। আগে শুনো বন্ধুরা, কুমার ঘরের ছাওয়া বটি, বটি সাচ্চা হিন্দু। কুমার ঘরের ছাওয়া বটি, বটি আমরা সাচ্চা হিন্দু। আর ইয়ার যত বালগিলান আছে উপরাই বনাই দেবো ইয়াকে মস্ত বড় একটা হনু। আর ইয়ার প্রশ্ন যত ই কইছে না মরদ বটি, তো মরদেই বটি, মরদের জবাব আজ মরদের সেই লেভেলের ইয়াকে জবাব দিবে। আর এই কী ভাষণ দিছে, ইয়ার যত ভাষণগুলো আছে সেই লেভেলের জবাব দিব, বুঝতে পারছো? তো ভিডিওটা বেশি না তো বন্ধুরা, যদি তোমরা ভিডিওটা দেখছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেষ তক দেখো, সেই মজা আছে। তো বেশি না বকে ভাট, ভিডিওটা আজকে করছি স্টার্ট। হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো, আর ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করবে। আর ভিডিওটা যদি কেউ নতুন দেখছো তো কানে আজ হেডফোন ঢুকাবে, বিনা হেডফোনে ভিডিওটা দেখবে নাই। আর পরিবারের সাথে কিন্তু ভিডিওটা দেখবে না, আর বাচ্চারা কিন্তু ভিডিওটা দেখবে নাই। মানে কোনো ঠিক ফাঁকা জায়গায় যায় ভিডিওটা চালাবে, ভিডিওটা সেই লেভেলের মশলা কিন্তু ভরা আছে। তো এই একটু দাড়িয়ালে কি কইছে, দাড়িয়ালের একটু পাকা, দাড়িয়ালের একটু মুহের বলিটা শুনি, তারপরে ভিডিওটা পাল্টা সেই লেভেলের জবাব চলবে কাজ। ঠাকুর দেবতা আমাদের লোহে, কুর্মীদের ভাষা হচ্ছে অলিখিত। ঠিক আছে, আমি মাইনে লিছি তোদের ভাষা অলিখিত বটে, আর তোদের কোনো ঠাকুর দেবতা লোহে ওটা আমি মানে লিছি, 100% মানে লিছি। তো আমাদের এবার কিছুদিন আগেটা জাস্ট বন্ধুরা, কিছুদিন আগেটা আমাদের একটা ডাল পূজা পাই এলো, যেটা আঁক ডাড়ি বলে, সেটাকে সবাই পূজা করলো। কিন্তু আমাদের এখানের মাহাতো ভাইয়েরা কিন্তু সবাই কিন্তু ডাল পূজাটা করলো। ওরা তো কই বলে নাই সে আমরা হিন্দু লয়, আমাদের কোনো এরকম এই কাস্টে ওই কাস্টে আমাদের কোনো কিছু লয়, ওরা তো বকে নাই এইটা আমাদের মানে ধর্ম লয়, এইটা ওইটা এইটা মানে কোনো কিছু তো ওরা বকে নাই। আমাদের এখানে মাহাতো ভাইয়েরা কোনো কিছু বকে নাই। আর ই কি বকছে, এই বকছে আমাদের কইছে কোনো কইছে ভাষা অলিখিত বটে। তো তোদের ভাষা যাই হোক অলিখিত বটে তো অত কিছু কুঁজতে গেলে তোরা মারান যাবে। এটার কহেছি খোলা ভাষায় কহেছি মারান যাবে। তারপরে শুন ভালো ছিঁড়ে, তোরা কইছিস আমাদের কইছে কোনো জাত ধর্ম কইছে আমাদের কোনোটাই লোহে, তো তোদের জাত ধর্ম নহে তো তোরা অন্য জিনিস ব্যবহার কর। আমাদের আর হিন্দুদের পূজা পাশার মন্দিরে আমি একটাই করবো, আমাদের অনেকগুলা এদের মুখ থেকে অনেক কিছু শুনলি, তো আমাদের এই গণপতি ভাইয়ের মুখ থেকে কিছু শুনো। ইও তো সাচ্চা একটা মাহাতো ছাওয়া বটে, কিন্তু ইয়ার মুখ থেকে ইয়ার মুহের কথাটা শুনো। মাহাতো হয়ে কেমন এই মাহাতোকে সাপোর্ট না করে সেই লেভেলের যত হিন্দু ভাইয়েরা সাপোর্ট করছে, তো এরকম তোরা সাপোর্ট করো, নালে তোরা সবাই কিন্তু ভড়কাবার লোককে চেষ্টা করছো। এখন সামনে ভোট পৌঁছেছে, ওই জন্য তোরা মানুষগুলানকে খালি উল্টা পাল্টা এনের ভড়কাবার বুদ্ধি করছো। মানে আমার পাশে এত লোক আছে, হে আছে অমুক পাল্লা তুস্কা, মানে পার্টি পলিটিয়ে বুঝাছে যত মাহাতো ছানা গিলানকে আছে। তো মাহাতো ছানারা ভাই তোরা কিন্তু সেই লাইনে তোরা বুঝিস না, এখন ওদের পাকে চলছিস। তো ওদের পাকে চললে তোরা দেখবে ওই পাকে চলাই হবে, কাজকর্ম সব বেকার হয়ে যাবে। কই তোদের দেখবে লাস্টে বিকেট টুকি ধরতে হবে, খোলা ভাষায় কয়ে দিচ্ছি। সেই জন্য কইছি আমাদের এই গণপতি ভাই একটু কি কইছে দেখো, সাচ্চা হিন্দু হয়ে এটা হলো আমাদের সাচ্চা হিন্দু ভাই গণপতি ভাইয়ের একটু মুয়ের ভাষাটা তোমরা শুনো। কুর্মী সেলাই বটে, আর শুন ওই কুর্মী মাত্র জন্য আমি বুঝাছি, তোরা ভুল পথে যাচ্ছিস, এখনো সুধরে যা, নাহলে বাধা পস্তাবি। আজ দৌড়ে মুচ্ছিস না, ওই দৌড়েই মরবি। আমাদের গণপতি ভাইয়ের মুখ থেকে তোমরা সবকিছু শুনলে, কুর্মী ছাওয়াও বটে, কিন্তু সঠিকভাবে তোমরাকে বুঝাই দিল। আর তোমরা যদি তাও বুঝো নাই, তোমরা তাও কিন্তু বুঝতে পারছো না, তোমরা ওই লাইনে যাচ্ছ। তো তোমরা যদি ওই লাইনে যাচ্ছ তো ভাই ওই লাইনে যাওয়াই হবে। দেখবে কাজ পাট ছাড়ে তোরা রাত দিন ঘুরতে থাকবে, কোথাও কিছু কোনো কিছু হবে নাই, সব বেকার হবে, কই ঘুরাই হবে, বুঝতে পারছো? গণপতি ভাইয়ে যেটা কয়েছে সেই রকম তোমাদের সব কিছুই হতে থাকবে, বুঝতে পারছো? এই ভাইয়ে কোনো ভুল কয়ে নাই, সেই জন্য বলছি তোমরা অন্য কিছু না করে নিজের রাস্তা বাবু দেখো। এরা পার্টি পলিটির লোক বটে, এরা সব সময় মানুষকে ভড়কাবার তালে থাকছে। তো কইছে অন্য লোককে তো ভড়কাতে পারবো না, ওই জন্য কইছে আমরা নিজের কাস্টের লোককেই ভড়কাবার চেষ্টা করব। মানে আমরা যত কইছে কুর্মী আছি না, কুর্মী ছানা গিলানকেই সবকে ভড়কাবো। তো তোমরা অনেক বোকা আছো, সেই জন্য বলছি বোকা না থাকতে খুন ওই কথাই না যায়, নিজের কাজ ধান্দা করো। কোনটায় 2 টাকা 5 টাকা রোজগার হবে সেই লাভে থাকো। ফালতু এরকম কোনো সমাজ করে ভাই কোনো হবে নাই। মানুষ যা আছে তাই থাকবে, আর সরকারে কোনো জিনিসটা
সাপোর্ট করবে নাই, যা আছে তাই থাকবে, কোনোটা চেঞ্জ হবে নাই। মোট কথায় কোনো জিনিসটা চেঞ্জ করতে দিবে নাই। আর আমাদের এখন যে সরকার হয়েছে, জিন্দেগি ভর যদি কেউ পটকায় মরে তো কোনো কিছু চেঞ্জ হবে নাই। তারপরে আমাদের এই গণপতি ভাইকে দু একটা কমেন্টে কে কি কহেছে সেইটা একটু গণপতি দার মুখ থেকেই, মানে গণপতি আমাদের ভাইয়ের মুখ থেকে একটু শোনা যাক, চলো। তারপরে আমি রিপ্লাইটা পারলই রাত 12টা 1টার সময় ফোন আসছে, লোক ধমকি দিছে, মারি দেবো, হেই করবো। তুলা ডরাই নেই আর পড়ুয়া করি না, যারা ফোন করছি বেটা তো তোরা বলে দিছি। গণপতি ভাইয়া কইছে রাত 12টার সময় কইছে আমাকে ফোন করছে আর ধমকি দিচ্ছে। তো শুন ভাই, তুই কোনো ডরাইস না, তুই কোনো কিছু ডরাইস না, তুই সেই লেভেলের ভিডিও বাইর করাতে থাক, তোর পাশে সব সময় আছি। আর তোকে যদি কেউ ধমকি দিচ্ছে তো তোর সেই আমার নম্বরটা তুই ফাটলে ওর নম্বরটা একটু SMS করে নিবে হোয়াটসঅ্যাপটাই। আর ওকে ওর লোকেশনটা চেক করে এইটাই যায় কোন এই ঠেঙ্গাটা ধারে ওকে দুফাড়া করে নিব, দুটো জাং দুদিকে তাড়ে আর ফেঁকি দিব। আর বিচিটা কাটতে কোন ভাই কহে তো দিছি, তুই ডরাস না, বিচিটা কাটতে তেঁতুল গাছে টাঙিয়ে দিব। আর তেঁতুল গাছে টাঙিয়ে আর ওর বিচিটা তুড়ুং তুড়ুং করতে থাকবে, কিরকম মানে টিড়িং, বিচিটা চৌকিতে থাকবে, বুঝতে পারছিস? বিচিটা তোর চৌকিতে থাকবে, যখন বিচিটা চৌকিতে থাকবে যে তোকে কইছে তাকে তার বিচি গিলান চৌকিতে থাকবে। আর আমরা নিচলে ভালতে থাকবো, আর যত পাবলিকে সবাই দেখবে আর বিচিটালে ওর রক্ত ঝরতে থাকবে। ভাই তোকে যে এরকম ধমকি দিচ্ছে তুই ডরাস না। আর কইছি না তুই ভিডিও সেই লেভেলের বাইরে থাক, তুই ডরাসিস কেন? তোর পাশে তো আমরা সব সময় আছি, জিন্দে ঘিবর তোর পাশে থাকবো গণপতি ভাই। তুই কোনো পড়ুয়া করিস না, এরকম ভিডিও বানাত থাক, তোর জন্য আমরা জীবনটা দিয়ে দেবো রে ভাই। তাও তুই টেনশন করিস না, ভিডিও বাইরে থাক। আর তোকে যে ধমকি দিচ্ছে তার যদি আমি নম্বর কোনো মেসেজ একটু আমাকে জানাবে, আমি হয়তো কোনছি যাই করে দেখতে পাচ্ছিস কত সুন্দর সুন্দর সেঙ্গা ঠেঙ্গা মনে রাখিছি, হেবি দড়ো দড়ো চোখো চোখো সেঙ্গা, একদম যে কাঁচা কাঁচা সেঙ্গা রুলি এরকম ঢাড়াই দিন এরকম এরকম যেমন এটাকে দুটো করে দিলে এরকম ঢাড়াই তোদের বিচিগুলা সবকে একদম দুটি গেল না ভাই, লোড কাইন একদম ভুঁয়ে ঝুলাই দিব তোদের বিচিগুলা বোকাছে তারা। এরকম ভাইকে ফোন করাটা বন্ধ করলা, ওরা একদম অবরা করে দিব, যাকে দিব। ওই জন্য কইছি তুই কোনো ভয়াস না ভয়াই কোন ভিডিও গিলানকে না ভরাই, ভিডিও বাইরে থাক সেই লেভেলের। আমরা তো তোর পাশে সবসময় আছি। আর কইছি ভাই আছি, কতবার কইব যে এই ভাইকে ধমকি দেখাচ্ছ, তার ফেস টু ফেস যদি ওর দম আছে তো কয়েছি আমার সঙ্গে কন্ট্যাক্ট কর। আমার হোয়াটস যেটা ভিডিওর লিঙ্ক, ভিডিওর নিচে যে কমেন্ট বক্সে আছে, কমেন্ট বক্সে নম্বর দে, আর ফেস টু ফেস জোগাড়, ফেস টু ফেস আমার সাথে দেখা কর। যে এই ভাইকে ধমকি দিছে দেখাচ্ছ, যে গণপতি ভাইকে ধমকি দেখাচ্ছ, সে যদি মরদ বটো তো আমার কমেন্ট বক্সে নম্বরটা পাঠাও আমাকে, আর ফেস টু ফেস আমার সাথে দেখা করো। এই ভাইকে যে ধমকি দেখাচ্ছে তার যদি বাল ঘিনানকে উপরা এনে একদম ওকে যদি চাঙ্গা না করে নিতে পারি, ধরে কোনো দুটো জাং টানে ওকে লম্বা বানিয়ে দেবো বিটচোদের বেটাকে। ধমকি দিছে, মারি দেবো, হেই করবো। গণপতিটাকে উল্টা পাল্টা না কহে শুধরে যাও, নাহলে তোমাদের কিন্তু বিপদ আছে বলে দিচ্ছি। আর ভিডিওটা বন্ধুরা এতক্ষণ তক ছিল, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ারটা সেই লেভেলের করে দিও, বুঝতে পারছো? বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিবে, সেই লেভেলের দাঁড়ালে শেয়ারটা করে দিবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও দেখার জন্য। আর ভিডিওটা যদি নতুন হয় তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা কেউ একটু উল্টাপাল্টা সোচে নিবে না। আর যদি কারো উল্টাপাল্টা সোচে নিবার থাকে তো লিখতে থাকো, তাকে কোনো বাধা নাই, তার জন্য সবসময় রেডি থাকে এই ভাই, বুঝতে পারছো? আর ভিডিওটা তখন তো বন্ধুরা ভিডিওটা টুকু শেয়ার করে নেবে। জয় শ্রী মহাকাল, রাধে রাধে, তব তক কে লিয়ে।